হর হর মহাদেব। নমস্কার দর্শকবৃন্দ। কৈলাসে যাওয়া মানে শুধু একটি তীর্থ ভ্রমণ না, এটি নিজের সীমা, নিজের বিশ্বাস ও নিজের সহনশীলতার সঙ্গে এক সরাসরি মুখোমুখি হওয়া। অনেকেই আবেগে সিদ্ধান্ত নিয়ে নেন, কিন্তু প্রস্তুতি ছাড়া কৈলাস যাত্রা কষ্টকর, এমনকি বিপজ্জনক হতে পারে। আজ আমরা বিস্তারিতভাবে জানব কৈলাস মানস সরোবর যাত্রায় যাওয়ার আগে যে 10টি ভুল কখনো করবেন না। আর এগুলো আমি বলছি আমার ব্যক্তিগত কৈলাস যাত্রার অভিজ্ঞতা থেকে। নাম্বার 1, শুধু আবেগ দিয়ে সিদ্ধান্ত নেবেন না। মহাদেব ডাকছেন বা মহাদেব ডেকেছেন বা বাবা ডেকেছেন, এইসব অনুভূতিগুলো সত্যি পবিত্র, কিন্তু শরীর ও মানসিক প্রস্তুতি ছাড়া এই ডাক পূরণ করা কঠিন হয়ে যাবে। তার জন্য কি করতে হবে? অন্তত 6 মাস আগে থেকে তার প্রস্তুতি নিতে হবে। প্রতিদিন 4 থেকে 5 কিলোমিটার হাঁটা অভ্যেস করুন। প্রতিদিন, একদিনও বাদ দেওয়া চলবে না। সঙ্গে হালকা প্রাণায়াম ও শ্বাস নিয়ন্ত্রণের চর্চা করতে হবে। এখন প্রশ্ন হলো, কি ধরনের প্রাণায়াম আর কি ধরনের শ্বাস নিয়ন্ত্রণের চর্চা করব? আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন আমাকে কমেন্ট করে জানাবেন। এই বিষয়ে আমি বিস্তারিতভাবে আরও একটি ভিডিও বানিয়ে আপনাদেরকে সাহায্য করতে পারব। নাম্বার 2, সম্পূর্ণ মেডিকেল পরীক্ষা ছাড়া রওনা হবেন না। কৈলাস মানস সরোবর যাত্রার উচ্চতা 19,000 থেকে 22,000 ফুট পর্যন্ত পৌঁছে যায়। এই উচ্চতায় অক্সিজেনের মাত্রা অত্যন্ত কম থাকে, ফলে হাই অল্টিটিউড সিকনেস বা অতি উচ্চতায় শরীর খারাপ হতেই পারে। তার জন্য আগে থেকেই আপনার হার্ট, লাংস ও ব্লাড প্রেশার পরীক্ষা অবশ্যই করান। নিয়মিত রিপোর্ট চেক করুন এবং একটি রেকর্ড সংরক্ষণ করুন। 1 সপ্তাহ, 1 মাস, 2 মাসে আপনার কিরকম পরিস্থিতি থাকছে, নিজের স্বাস্থ্য সম্পর্কে নিজেই নিশ্চিত হন। আর হতেই হবে, তা না হলে কিন্তু কৈলাস মানস সরোবর যাত্রা করা অনেক কষ্টকর হয়ে উঠবে এবং বিপজ্জনক হয়ে উঠবে। কৈলাসে যেহেতু অক্সিজেনের মাত্রা কম থাকে, তাই সেখানে মাথা ব্যথা, বমি বমি ভাব, অস্বস্তি এগুলো হতেই পারে। এগুলো হলে অবহেলা করবেন না। শরীরের সংকেতকে সম্মান করুন, প্রয়োজনে বিশ্রাম নেবেন। নাম্বার 3, ইন্স্যুরেন্সের শর্ত না বুঝে বুকিং করবেন না। দুর্ঘটনা কভার, মেডিকেল ইভাকুয়েশন ও জরুরি সহায়তার শর্তগুলো পরিষ্কারভাবে জেনে নেবেন ইন্স্যুরেন্স কোম্পানির কাছ থেকে। শুধু ইন্স্যুরেন্স আছে শুনলেই হবে না, কি কি কভার করছে, কত পর্যন্ত কভার করছে তা জানতে হবে, তা বুঝুন। লিখিত কনফার্মেশন রাখুন, তারপরেই আপনি ফাইনাল ডিসিশন নেবেন। নাম্বার 4, রুট সম্পর্কে পরিষ্কার ধারণা না নিয়ে সিদ্ধান্ত নেবেন না। নেপাল রুট, লিপুলেখ রুট, এমনকি হেলিকপ্টার বেসড দর্শন প্যাকেজও অনেক আছে।
যেমন লখনৌ থেকে লখনৌ, কাঠমান্ডু থেকে কাঠমান্ডু, বিভিন্ন ধরনের এরকম প্যাকেজ আজকাল আছে। প্রতিটি পথের সময়কাল, খরচ ও শারীরিক চাহিদা ভিন্ন ভিন্ন। কোনোটি বেশি ট্রেকিং নির্ভর, কোনোটি তুলনামূলকভাবে কম শারীরিক পরিশ্রমের হতে পারে। নিজের সক্ষমতা অনুযায়ী পথ বেছে নেবেন। অন্যের অভিজ্ঞতা দেখে অন্ধভাবে কোনো সিদ্ধান্ত নেবেন না। তার মানে কি হলো, রুট, যে রুটে আপনি যাবেন সেই রুট সম্পর্কে আপনার পরিষ্কার ধারণা থাকা দরকার। আর যা যা জানার দরকার আপনি জেনে নেবেন। যে এজেন্সির থ্রু দিয়ে যাবেন, যদি মহাদেব ট্যুর বেঙ্গলির থ্রু দিয়ে যদি যেতে চান, অবশ্যই আমার কাছ থেকে সমস্ত রকম হেল্প এবং সমস্ত রকম পরামর্শ পাবেন, এটা গ্যারান্টেড। আপনার যা জানার আছে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন, আমাকে কমেন্টস করতে পারেন, আমি অবশ্যই আপনাদের উত্তর দেব। নাম্বার 5, হাই অল্টিটিউড অ্যাডাপ্টেশন বা অধিক উচ্চতায় মানিয়ে নেওয়ার প্রক্রিয়াকে অবহেলা করবেন না। একদিনে দ্রুত উচ্চতায় উঠে যাওয়া বিপজ্জনক হতে পারে। ধীরে ধীরে অ্যাক্লামাইজেশন অর্থাৎ শরীরকে মানিয়ে নিতে সাহায্য করে এই রকম এক প্রক্রিয়ার মধ্য দিয়ে তীর্থযাত্রীদের যেতে হবেই। আপনি যে এজেন্সির থ্রু দিয়ে যাত্রা করবেন, আপনি অবশ্যই সেই এজেন্সির কাছ থেকে জেনে নেবেন যে এই ধরনের অ্যাক্লামাইজেশন বা শরীরকে মানিয়ে নেবার প্রক্রিয়ার কোনো ব্যবস্থা তারা রাখছে কি না। অপারেটর এই বিষয়টি ঠিকমতো অনুসরণ করছে কিনা আপনার জানার অধিকার আছে। তো আপনি অবশ্যই জেনে নেবেন বুকিংয়ের সময় যে অ্যাক্লামাইজেশন করা হবে কি না। নাম্বার 6, সঠিক গিয়ার ছাড়া রওনা দেবেন না। অর্থাৎ ভুল পোশাক ও সরঞ্জাম নিয়ে যাত্রা করা অত্যন্ত বিপজ্জনক। কৈলাস মানসরোবরে প্রচন্ড ঠান্ডা, প্রবল হাওয়া, হঠাৎ আবহাওয়ার পরিবর্তন, এই সব কিছুর জন্য আপনাকে প্রস্তুত থাকতে হবে। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা দিয়ে বলছি, আমি জানি, কেন আমি নিজেও যে গিয়েছি এবং অনুভব করেছি। বিভৎস ঠান্ডা আর তেমনই প্রবল হাওয়া, এই মেঘ, এই বৃষ্টি, এই স্নো পড়ছে, এমন ধরনের আবহাওয়া। হঠাৎ আবার হয়তো দেখা গেল যে সূর্য উঠে গেছে, রোদ ঝলমল করছে। রোদ্দুর থাকলেও কিন্তু আপনার একটা কনকনে ঠান্ডা লাগবেই। প্রবল হাওয়া চলবে, শোঁ শোঁ করে হাওয়া চলবে। তার জন্য কি করতে হবে? লেয়ারিং পদ্ধতিতে পোশাক পরতে হবে। সঠিক জুতো, রেইন প্রোটেকশন, গ্লাভস ও হেড কভার অবশ্যই রাখুন। অপ্রস্তুত শরীর দ্রুত ভেঙে পড়বে, আপনার যাত্রায় বিঘ্ন ঘটতে পারে। থার্মাল পোশাক, উইন্ডপ্রুফ জ্যাকেট, ওয়াটারপ্রুফ ট্রেকিং শুজ, গ্লাভস, এগুলো কিন্তু কোনো বিলাসিতা নয়, এগুলো প্রয়োজনীয় সুরক্ষা চক্র। ভুল জুতো বা হালকা পোশাক পুরো যাত্রা কঠিন করে দিতে পারে এবং আপনার যাত্রায় বিঘ্ন ঘটাতে পারে। তাই খুব সাবধান। যাত্রা করার আগে অবশ্যই এই বিষয়গুলো আপনাকে খেয়াল রাখতে হবে। যদি কোনো বিষয়ে আপনার সাহায্যের দরকার হয় আমাকে কমেন্টস করবেন, আমি অবশ্যই আপনাদেরকে হেল্প করব। নাম্বার 7, অত্যন্ত কম দামের অফার দেখে প্রলুব্ধ হবেন না। কৈলাস মানসরোবর যাত্রা একটি আন্তর্জাতিক ও লজিস্টিক্যালি জটিল তীর্থযাত্রা। মনে রাখবেন, অস্বাভাবিক কম দামের অফার মানে অনেক সময় অনেক লুকানো শর্ত বা ঝুঁকি থাকতে পারে। আপনি হয়তো দেখবেন মহাদেব ট্যুর বেঙ্গলের মাধ্যমে যে এজেন্সির থ্রু দিয়ে আপনি যাত্রা করতে চাইছেন, তার যে প্যাকেজ রেট হয়তো অন্য কোনো এজেন্সি তার থেকে কম দিচ্ছে।
এই কম দামের অফার দেখে আপনি হয়তো লোভ সামলাতে পারবেন না। আপনি হয়তো ভাববেন যে এত কম দাম দিচ্ছে আর আপনি কেন এত বেশির কথা বলছেন। এই কম দাম মানে এখানে লুকানো শর্ত আছে। অলরেডি আগের যে পয়েন্টগুলো আমরা ডিসকাস করেছি, এই যে অ্যাক্লামাইজেশন দেবে কিনা, এইসবগুলো ওরা অনেক সময় হাইড করে থাকে, সেগুলো আপনাকে জেনে নিতে হবে। বিশ্বাসযোগ্য অভিজ্ঞ সংস্থাকে বেছে নেবেন আপনার কৈলাস মানস সরোবর যাত্রার জন্য। জীবনে একবারই হয় এই সব যাত্রা, তাই সঠিক এজেন্সি, সঠিক অপারেটর বেছে নেওয়াটা আপনার দায়িত্ব, কর্তব্য এবং অধিকার। এ বিষয়ে যদি কোনো সন্দেহ থাকে, কোনো প্রকার জিজ্ঞাসা থাকে, অবশ্যই আমাকে কমেন্টস করবেন, আমাকে হোয়াটসঅ্যাপ করবেন। প্লিজ ফোন করবেন না, হোয়াটসঅ্যাপ করবেন, আমি আপনাকে রিপ্লাই দেব। নাম্বার 8, পেমেন্ট এবং ক্যান্সেলেশন পলিসি না জেনে অ্যাডভান্স বুকিং করবেন না। রিফান্ড কন্ডিশন, ভিসা রিজেকশন, মেডিকেল ক্যান্সেলেশন, এই শর্তগুলো আগে পরিষ্কারভাবে জেনে নেবেন। ভবিষ্যতে কোনো সমস্যা হলে যেন আপনি প্রস্তুত থাকবেন, সেই জন্য বুকিং করার আগে সমস্ত ডিটেলস আপনি জেনে নেবেন। আর এই ব্যাপারেও যদি কোনো কিছু জিজ্ঞাসা থাকে, আপনারা আমাকে কমেন্টস করে জিজ্ঞাসা করতে পারেন। পয়েন্ট নাম্বার 9, গ্রুপ সাইজ যাচাই করুন। অত্যন্ত বড় দলে নিয়ন্ত্রণ ও সহায়তা কঠিন হয়ে যায়। ছোট সুশৃঙ্খল দল বেশি নিরাপদ এবং সংগঠিত হয়। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা দিয়ে বলছি, কারণ এই কৈলাস মানস সরোবর যাত্রা একটা গ্রুপ যাত্রা হয়। অর্থাৎ এখানে কোনো 16 টুরিস্ট বা 16 যাত্রা হতে পারে না। এখানে গ্রুপ, একটা মিনিমাম গ্রুপে 20 জন হতে পারে, 25 জন হতে পারে, 30 জন হতে পারে, আবার দেখা যাচ্ছে 60, 70, 80ও হতে পারে। আমি ব্যক্তিগতভাবে সাজেশন করব, আপনারা যে এজেন্সির থ্রু দিয়ে যান না কেন, ম্যাক্সিমাম 40 জনের একটা গ্রুপ যদি পান সবচেয়ে ভালো। তারপরে জেনে নেবেন গাইড রেশিও কেমন, অর্থাৎ কটা গাইড থাকবে একটা গ্রুপের জন্য, সেটাও আপনি জেনে নেবেন। আমি ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, আপনি যখন লখনৌ বা ইন্ডিয়াতে থাকবেন একরকম গাইড পাবেন, আবার যখন নেপালে প্রবেশ করবেন তখন নেপালি গাইড পাবেন, আবার যখন আপনি তিব্বতে প্রবেশ করবেন সেখানে চাইনিজ গাইড পাবেন। তাহলে বুঝতে পারছেন 3 ধরনের গাইড, এবং এই 3 ধরনের গাইডের মধ্যে কতজন গাইড থাকছে একটা গ্রুপে। 40 জন যাত্রীর একটা গ্রুপে মিনিমাম কতজন গাইড থাকতে পারে। তারপরে সেখানে কুকিংয়ের ব্যবস্থা আছে, কি খাবার দাবার দেবে না দেবে, এই সমস্ত ব্যাপার কিন্তু আপনাকে জেনে নিতে হবে। আরো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টস করে জেনে নেবেন। নাম্বার 10, স্পিরিচুয়াল প্রিপারেশন। স্পিরিচুয়াল প্রিপারেশন ছাড়া কৈলাস যাত্রা করতে যাবেন না। কৈলাস মানস সরোবর যাত্রা শুধু শারীরিক যাত্রা নয়, এটি অন্তরের যাত্রা। মন যদি অস্থির থাকে তবে সেই নীরবতার গভীরতা অনুভব করা যায় না। ধ্যান, প্রার্থনা ও মানসিক প্রস্তুতি এই যাত্রাকে আরো অর্থবহ করে তোলে। এই স্পিরিচুয়াল প্রিপারেশনের ব্যাপারে আপনারা যদি আরো আগ্রহী থাকেন, কারো যদি কোনো ইন্টারেস্ট থাকেন, আমাকে কমেন্টস করে জানালে আমি এই স্পিরিচুয়াল প্রিপারেশনটা কিভাবে হবে এই বিষয়ে একটা ভিডিও বানিয়ে আপনাদেরকে সাহায্য করতে পারব। সব শেষে বলবো, প্রিয় দর্শকবৃন্দ, কৈলাস মানস সরোবর যাত্রা 2026 যদি আপনার স্বপ্ন হয়ে থাকে তাহলে প্রস্তুতি আজ থেকে শুরু করুন। সঠিক প্রস্তুতি, সঠিক সিদ্ধান্তই এই যাত্রাকে নিরাপদ ও অর্থপূর্ণ করে তুলতে পারে। বর্তমানে সীমিত সময়ের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা করা হয়েছে। বুকিংয়ের সময় অবশ্যই মহাদেব টু বেঙ্গলি বা দিলীপ আচার্য রেফারেন্স ব্যবহার করবেন।
বুকিং সম্পন্ন হলে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে নিশ্চিত রূপে একটা বার্তা দিতে ভুলবেন না যে আপনার বুকিং হয়ে গিয়েছে। আপনি একটা ডিসকাউন্ট পাবেন 5000 রুপিস। কৈলাস ডাকে সবাই সাড়া দিতে পারে না, যারা সাড়া দেন তাদের প্রস্তুতিও ততটাই দৃঢ় হওয়া উচিত। আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে অনেক কিছু বোঝাবার চেষ্টা করেছি এবং আপনাদেরকে অনেক উপকার করার চেষ্টা করেছি। আপনারা উপকৃত হবেন। ভালো থাকুন। আরও জিজ্ঞাসা থাকলে অবশ্যই আমাকে জানান হোয়াটসঅ্যাপ করে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, কিন্তু হোয়াটসঅ্যাপই করবেন, কল করবেন না। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, যাত্রার প্রস্তুতি নিন। হর হর মহাদেব। ওম নমঃ শিবায়।